আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সেদিন আপনাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করছি দুন্দুলের রেসিপি। তবে প্রথমবার ট্রাই করছিলাম, আলহামদুলিল্লাহ এত স্বাদ হয়েছে বলার বাহিরে। আমার আম্মু তো বলতেছে, মা সেই রকম মজা হয়েছে, তুই আবার বানা আমার জন্য। তো সেদিন আমরা বানাইছিলাম তেলাপিয়া মাছ দিয়ে। আর আমি আজকে বানাইতেছি পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা আমি অতটা লাইক করি না, তারপরও আজকে করে ফেলতেছি। তো সেদিন আমাদের দুন্দুল চালের উপরে পাওয়া গেছে দুইটা। তো আম্মু বলে কি যে এখন তো ঘরে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তুই ভাজি করে রাখ। তো আমি আগে দিয়ে দুন্দুলটা ভাজি করে রেখে দিছি। আর এখন আবার মাছটা ভাজি করলাম, দিয়ে দিছি পেঁয়াজ কুচি, দিয়ে লাল লাল করে ভাজে তার সাথে দিয়ে দিছি রসুন বাটা, দিয়ে দিলাম একটু পানি। এখন বাকি মশলাগুলো দিয়ে দিতেছি। আজকে রান্নাটা সময় লাগবে না, কারণ আজকে দুন্দুল ফ্রাই করা আছে অলরেডি। তো অবশ্যই আপনার ট্রাই করুন, আসলে সুস্বাদু, অনেক মজাদার। দেখবেন এক পিস দুন্দুল আর এক পিস মাছ নিয়ে একটু ঝোল নিয়ে আপনার ভাত খাওয়া শেষ হয়ে যাবে। তো দিয়ে দিতেছি পরিমাণ মতো পানি। পানি এখানে বেশি দিই নাই, 2 কাপ পরিমাণ হবে। তো দিয়ে দিছি মাছ আর দুন্দুল। এখন প্রায় হয়ে আসছে, ধনিয়া পাতা দিলে আমার রান্না কমপ্লিট। অবশ্যই আপনার ট্রাই করে দেখবেন, দারুণ সুস্বাদু রেসিপি। আমার আম্মুর কাছে তো বেশ ভালো লাগছে। আমার বোনে শুনে বলে, আপু এরকম ধুন্দুল কি আবার পটলের মধ্যে ভাজি করে রান্না করা যায়? আমি কি হ্যাঁ অবশ্যই, রান্না হয়েছে একটা শিল্প, তুমি যেভাবেই খাও যেভাবেই করো, তবে হারাম জিনিস হারাম হালালটা বেছে খেলেই হবে। তো আমার এই ভিডিওটা দেখেন, এই শেষ লুকটা কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।